উনি কমিশনার হয়েছে গুলি করতে করতে। আমাকে একজন বলল যে আমি ছোটবেলায় একসাথে কাজ করেছিলাম এবং গুলি করতে করতে কমিশনার হয়েছে। এগুলো তো আমরা জানি, ইতিহাস জানি। যখন যুব দলের সভাপতি হয়েছে পকেটে কয় টাকা ছিল, একজন নিয়ে বলছে ঠিক আছে তোরে পরিবহনের সভাপতি বানায় দিলাম, তুই এটা কই রাখা। গয়েশ্বরকে বাস মালিকের সমিতির সভাপতি বানায় দিছে, এটা কই রাখাইছে। গয়েশ্বর তো এরকম সন্ত্রাসী কার্যক্রম চালায় না, উনি এত চালায় কেন? এবং পুরো বাংলাদেশের পরিবহন সেক্টরের একটা বড় মাফিয়া মির্জা আব্বাস নাকি হলো আব্বাস উদ্দিন। না না আপনিই বলেন। ইলেকশন আব্বাস উদ্দিন মির্জা কোথা থেকে আসলো? এই লিফলেটের নাম লিখছে হলো জন্মগ্রহণ করছে নাকি শাহজাহানপুরে, আর উইকিপিডিয়াতে লেখা হলো কিশোরগঞ্জে। এখন ওনার ওয়াইফ, উনি তো কি মহিলা দলের সভাপতি? হ্যাঁ মহিলা দলের সভাপতি। উনি মহিলা দলের সভাপতি, উনি বলতেছে যে এক পেশার ভোট করবে, তারা ব্যাপকভাবে জিতে আসবে, ব্যাপকভাবে জিতে। ওনারা তো বলতেছে যে মানে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এটা পুরো বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের মধ্যে ঢাকা ৮ অনেক আলোচনার জন্ম দিয়েছে। যেমন কারণ ঢাকা ৮-এ আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, ঢাকা ৮-এ আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, ঢাকা ৮-এ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সন্ত্রাসের পাহারাদার, চাঁদাবাজির পাহারাদার, দখলদারিত্বর পাহারাদার হিসাবে অনেকে হলো এতদিন গা ডাকা ছিল, এখন ভাষা দিয়েছিল। ফলত তারা আমাদেরকে কখনো ময়লা নিক্ষেপ করে, ডিম নিক্ষেপ করে, কখনো আমাদেরকে হ্যারাস করে রোডে দাঁড়িয়ে। আমাদের এই যুদ্ধ চলমান থাকবে। তো পুরা 300 আসনে এটা ছড়িয়ে পড়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে এই সংগ্রাম। এটা ঢাকা ৮ থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ পুরো বাংলাদেশের মানুষের মুখে মুখে একটাই কথা, এবার ইলেকশনে 11 দলীয় জোট চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ইনশাল্লাহ 11 দলের জয় হবে এবং তারা সরকার গঠন করবে ইনশাল্লাহ। আপনি ঘুম থেকে উঠেই একজন তো ঘুম থেকে উঠেই সকালবেলায় চাঁদাবাজি শুরু করে এবং একদম রাত পর্যন্ত চাঁদাবাজি চলে। আবার পরের দিনের রুটিন, সকাল থেকে উঠে চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজের এই সন্ত্রাস আমরা ইনশাল্লাহ আমরা এই আসনে ভেঙে দেব। আপনার নামে যদি এখন মামলা হয়, মানে সিনিয়র প্রার্থীদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য? কি উল্টাপাল্টা কথা? আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই। যে চাঁদাবাজ করবে তার হাত পা ভেঙে দিব, যে সন্ত্রাস করবে তার হাত পা ভেঙে দিব, যে দখলদারিত্ব করবে তার হাত পা ভেঙে দিব। কারণ জনগণের হাত পা ভাঙতে আসেন, তাহলে আপনার জনগণ বসে থাকবে কেন? এই জন্য আমরা বলছি যে আমরা তো একটা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছি, যেখানে একটা ব্যবসায়ীকে উঠিয়ে নেওয়া হয়। আমাদের নির্বাচনী কার্যক্রম করব, সেখানে হলো আমাদের উপর অ্যাটাক হয়, কোনো বিচার পাই না আমরা। এই জন্য আমরা একটি সুন্দর সমাজের ডাক দিচ্ছি সবাইকে, যারা এতদিন যা করেছেন চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, এবার হলো মসজিদের ইমামের কাছে যান, এবার একদিন ফজরের নিয়ত করেন যে আজকে থেকে চাঁদাবাজি করব না, মসজিদে ইবাদত বন্দিগি শুরু করেন। প্রথমত আমরা খোঁজ পাচ্ছি গুলিস্তানে হকি স্টিক এবং স্ট্যাম্প নাই বিক্রি হয়ে গিয়েছে। আমরা 12 তারিখের ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি। 12 তারিখে আমরা যেভাবে হাবিবুল্লাহ বাহারে আমরা নির্যাতিত হয়েছি, চলে এসেছি, 12 তারিখে আমরা বসে থাকবো না। 12 তারিখে আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে তুলেও নিব না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো 12 তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব এবং যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে না। কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। এবং আমাদেরকে নারীদেরকে এখন দা দিয়ে কোপ দিচ্ছে ঢাকা 4 আসনে মাথার মধ্যে। আমাদের এখানে এক বোনকে ক্যাম্পেইন করতে গিয়েছে, মাথার মধ্যে বরফ নিক্ষেপ করেছে, 4টা সিলাই দিতে হয়েছে। তা আমরা নারীদেরকে কিভাবে ইলেকশনে দাঁড় করাবো? নারীরা ভোট চাইতে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো নারী বান্ধব না, নারীদের উপরে নির্যাতনকারী। তা আমরা সেই জন্য আহ্বান জানাবো, 12 তারিখে আমরা আমাদের আমানত রক্ষা করব, ব্যালট বক্স রক্ষা করব এবং সেই দিন আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো ঢাকা ৮-এ আপনারা সজাগ থাকবেন। যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন, আমাদের উপরে যদি আঘাত আসে, সেদিন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। মির্জা আব্বাস নাকি হলো আব্বাস উদ্দিন? বলো না না আপনিই বলেন। ইলেকশন আব্বাস উদ্দিন।
আব্বাস উদ্দিন মির্জা কোথা থেকে আসলো? এই লিফলেটের নাম লিখছে হলো জন্মগ্রহণ করছে নাকি শাহজাহানপুরে, আর উইকিপিডিয়াতে লেখা হলো কিশোরগঞ্জে। এখন ওনার ওয়াইফ, উনি তো কি মহিলা দলের সভাপতি? তাহলে হ্যাঁ, মহিলা দলের সভাপতি। উনি মহিলা দলের সভাপতি, উনি বলতেছে যে এক পেশের ভোট করবে, তারা ব্যাপকভাবে জিতে আসবে। ব্যাপকভাবে জিতবে। ওনারা তো বলতেছে যে মানে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এটা বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ভাই, ইঞ্জিনিয়ারিং তো শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন নিয়ম ছিল কি, দ্বৈত নাগরিকদের দিবে না, ঋণ খেলাপিদের দিবে না, তারা তো দিয়ে দিয়েছে। এখন আপনার পকেটের টাকা, ব্যাংক থেকে 100 কোটি টাকা একজন ঋণ খেলাপি নিয়ে ব্যবসার নাম দিয়ে নিয়ে গিয়েছে। এখন নেওয়ার পরে সে ইলেকশন করতেছে, সেই 2100 কোটি টাকার সামনে তো আমি দাঁড়াইতে পারবো না। আমরা এজেন্ট দিয়ে দিয়েছি, আমাদের এখন এজেন্ট প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। তবে আমাদের যারা এজেন্ট ছিল অনেকে বাদ দিয়ে দিয়েছে, যারা সৎ দক্ষ টিচার ছিল তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। এটা ইলেকশন রিটার্নিং যিনি কর্মকর্তা, আমরা জানিয়েছি এটা বিভিন্ন জায়গায় বাদ দিয়েছে, এটা সব জায়গাতেই হচ্ছে। অর্থাৎ পিএনপি যারা রিলেটেড প্রিজাইডিং অফিসার তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এবং আমরা বলবো যে আমাদের যারা লিঙ্কড তাদেরকে দেওয়ার দরকার নাই, কোনো দলীয় প্রিজাইডিং অফিসার হওয়ার দরকার নাই, কিন্তু দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। আশাবাদীর জায়গাটা হলো ঢাকা ৮-এর যারা জনগণ এবার দানের শীষটা নিয়ে এসেছে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। তো যিনি দানের শীষকে কলুষিত মানুষ এবার করতে চাইবে না। দানের শীষের যারা ভোট দিতে চেয়েছে এবার তারা সাপলাগুলিতে ভোট দিবে, কারণ তারা এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত এলাকা করতে চায়। পরের বার তারা দেখা যাক, যদি ভালো প্রার্থী আসে তখন দেখা যাবে। এবার তারা ধানের শীষে ভোট দিবে না। উনি কমিশনার হয়েছে গুলি করতে করতে। আমাকে একজন বলল যে আমি ছোটবেলায় একসাথে কাজ করেছিলাম এবং গুলি করতে করতে কমিশনার হয়েছে। এগুলো তো আমরা জানি, ইতিহাস জানি। যখন যুব দলের সভাপতি হয়েছে পকেটে কয় টাকা ছিল, একজন নিয়ে বলছে ঠিক আছে তোরে পরিবহনের সভাপতি বানায় দিলাম, তুই এটা কই রাখা। গয়েশ্বরকে বাস মালিকের সমিতির সভাপতি বানায় দিছে, এটা কই রাখাইছে। গয়েশ্বর তো এরকম সন্ত্রাসী কার্যক্রম চালায় না, উনি এত চালায় কেন? এবং পুরো বাংলাদেশের পরিবহন সেক্টরের একটা বড় মাফিয়া। আমাদের সবচেয়ে ভালো অবস্থানে আমরা আছি শাহজাহানপুরে, এবং এই যে এখানে শাহজাহানপুরে আমরা ইনশাল্লাহ শাপলাগুলির জয় হবে। আমরা দ্বিতীয় অবস্থানে আছি মতিঝিলে।